অ্যাশ ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি জেনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। যাও যাও। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। ও আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়। কিরে, কি অবস্থা? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভিয়ান নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিভিউ মারা গেছে দোস্ত। টিভিতে দেখাচ্ছে। 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভী, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনও নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা করতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। I am really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আমার মেয়ে তোমার জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, ও আমাকে ভালোবাসে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। ও তোমাকে চর মেরেছিল বলে মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? আচ্ছা, তুমি তোকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল? মা, আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? ওই যে যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। ও মা, আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতাম, কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। এটা কি ভালোবাসা? মোহ, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। জাসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে, নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো? আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করবো না। কিন্তু কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি হোক। তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। আচ্ছা, তুমি জানতে চাইবে না আশিক থেকে ফেমাস সিঙ্গার অ্যাশ কিভাবে হলে? ভাইয়া, একটা হেল্প লাগবে আপনার। খুব ভালো গান গায়, সত্যি বলছি। আমার মনে হয় ওকে একটা চান্স দিলে ভালো হয়। একবার গিয়ে ওর গানটা শুনে আসেন। ওকে, আই উইল গো। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার ইজ মাই কার্ড। এই নেন 10 লাখ টাকা, যত টাকাই লাগুক আমি দিব। আপনি শুধু আশিকের জন্য যা কিছু করতে হয় করেন। তুমি দেখে নিও বাবা, আশিককে তোমার মেয়ের যোগ্য করেই গড়ে তুলবো। দেখো বাবা, জীবন থেকে যা চলে যায় আমরা সেটা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু অনেক কিছু ধরে রাখতে পারি। জেসিয়ার স্বপ্ন ছিল তোমার নাম দেশ বিদেশ ছড়িয়ে পড়বে। তুমি জেসিয়ার সেই স্বপ্ন মিথ্যে করে দিও না।